ওয়াইদাস ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আপনাদের বাড়িতে যে সমস্ত 2 চাকা 4 চাকা গাড়িগুলো রয়েছে সেগুলো আরসি বা ব্লু বুক আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো সরাসরি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং ফুল প্রসেস আপনারা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো সরাসরি আপনারা কী করবেন, মোবাইলে ক্রোমে ওপেন করবেন, সেখানে সার্চ বারে লিখে দেবেন পরিবহন। এখানে লিখবেন আপনারা পরিবহন লিখবেন, লেখার পর আপনারা দেখতে পাবেন এখানে যে সাইডটা আপনারা এবার পরিবহন লিখে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এবং এই জায়গায় সরাসরি কিন্তু টাচ দেবেন, দেওয়ার পর আপনাদের পরিবহন সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এরপর সরাসরি দেখতে পাবেন স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে একটা অপশান পাবেন ভেহিকেল রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু যে মোর অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর আপনার স্টেটটা কিন্তু চয়েস করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টিক চিহ্ন দেবেন, এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনার যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা আপনারা চয়েস করে দেখে নেবেন। এরপর সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে সাইডে একটা অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই সাইডে একটা অপশান রয়েছে, তো এখানে আপনার সিলেক্ট আরটিও অফিস, আপনার আরটিও অফিস কোথায় আছে, তো যখন আপনারা এখানে টাচ চিহ্ন দেবেন আপনার আরটিও অফিসগুলো কিন্তু এখানে নিচে কিন্তু শো করবে এবং যেটা রয়েছে সেটা আপনাদের সেটা দেখে আপনারা টাচ চিহ্ন দেবেন। টাচ চিহ্ন দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট যে অপশান রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় একটা টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন প্রসিডিউর যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে, কতগুলো অপশান কিন্তু শো হয়েছে। যখন আপনারা প্রসিড অপশানটা যখন ক্লিক করলেন এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। দেখার পর আপনারা সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন, ওর প্রসিডিউর যে অপশান রয়েছে সেই জায়গায় আবার টাচ চিহ্ন, এই জায়গায় যখন টাচ দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অনলাইন সার্ভিস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে যে আরসি বা ব্লু বুকটা ডাউনলোড করতে গেলে যে ডাউনলোড ডকুমেন্টস যে অপশান রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গায় যখন আপনারা টিক চিহ্ন দেবেন এখানে দেখতে পাবেন কতগুলো অপশান রয়েছে, প্রিন্ট ফিটনেস সার্টিফিকেট, আচ্ছা আরসি প্রিন্ট নো অবজেকশন সার্টিফিকেট, কতগুলো অপশান কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আরসি প্রিন্ট ফর্ম যে 23 রয়েছে সেটা যদি আপনি এখানে প্রিন্ট করতে চান তো অনেকগুলো তথ্য কিন্তু এখানে আপনাদের নেবে। তো যখন আপনার টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার অর্থাৎ আপনার গাড়ির নাম্বারটা কত রয়েছে সেটা বসিয়ে দেবেন, চ্যাসিস নাম্বারটা বসিয়ে দেবেন, ইঞ্জিন নাম্বার বসিয়ে ভেরিফাইড ডিটেলস অপশানে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে। তো এখানে যদি আপনার মোবাইল নাম্বারটা ধরুন আপনি যখন গাড়ি নিয়েছেন সেই মোবাইল নাম্বারটা যদি রেজিস্ট্রেশন না করা থাকে তো সরাসরি আপনারা কী করবেন, এখানে একটা অপশান পাবেন। তো আপনার মোবাইল নাম্বার যে রেজিস্ট্রেশন করা না থাকে আপনি যদি এখানে আপডেট করতে চান তো সরাসরি আপনারা এই সার্ভিস যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে একটা অপশান পাবেন এডিশনাল সার্ভিস বলে একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন, সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে একটা অপশান পাবেন, এখানে দেখুন আপডেট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যদি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে বা আপনি ধরুন এখানে যে আপনি যে ব্লু বুকটা এখানে ডাউনলোড করতে চান তো আপনার মোবাইল নাম্বার যদি এখানে রেজিস্টার করা না থাকে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন না, তাই জন্য এখানে মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে। তো সরাসরি আপনারা এই জায়গায় আপডেট যে মোবাইল নাম্বার এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি এখানে ইয়েস নো দুটো অপশন রয়েছে, ইয়েস অপশনের কাছে টিক চিহ্ন দেবেন। এখানে যদি টিক চিহ্ন দেবেন সরাসরি এখানে দেখতে পাবেন যে গাড়ি আপনার যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এবং চ্যাসিস নাম্বারটা এবং ইঞ্জিন নাম্বারটা এখানে দিতে হবে। তিনটে অপশান দেখতে পাচ্ছেন। এরপর আপনার রেজিস্ট্রেশন ডেটটা দিবেন, রেজিস্ট্রেশন যে ফিটনেসের যে ভ্যালিড ডেট থাকে সেই ডেটটা দিয়ে দেবেন। শো অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর সরাসরি কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আপনার যে আধার কার্ডের সঙ্গে যে নামটা রয়েছে সে সঠিক নামটা বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার রয়েছে এবং এইখানে আপনার যে আই এগ্রি অপশান রয়েছে সে আই এগ্রি অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন এবং ভেরিফাই অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনারা ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোড করতে গেলে এখানে যে একটা অপশান রয়েছে দেখছেন যে ডাউনলোড ডকুমেন্টস যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই যখন টিক চিহ্ন দেবেন আরসি প্রিন্ট ফর্ম 23 যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন। আপনার গাড়ি যে
চ্যাসিস নাম্বার রয়েছে সে নাম্বারটা ফুলভাবে লিখে দেবেন, ইঞ্জিন নাম্বারটা কিন্তু লিখে দেবেন। ভেরিফাই অপশানে আপনারা যখন টিক চিহ্ন দেবেন নিচে কিন্তু শো করবে। এখানে গাড়ির সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার। এবং ভেরিফাই যে ডিটেলস অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টাচ অপশান দেবেন, সরাসরি নিচে কিন্তু শো করবে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বার যে আপডেট করলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে নিচে শো করবে। এবং জেনারেট ওটিপি রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু সেন্ড করা হয়েছে, এবং সেই ওটিপিটা আপনারা এই জায়গায় সরাসরি কিন্তু বসিয়ে দেবেন। এই জায়গায় যখন বসিয়ে দেবেন সাবমিট অপশানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার মোবাইলে যে ওটিপিটা গিয়েছে সেটা সাবমিট করার দেওয়ার পর আপনার যে আরসি বা ব্লুবুকটা রয়েছে সেটি কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ফুল প্রসেস। তো অবশ্যই আপনারা দেখলেন। আর যদি আপনাদের চ্যাসিস নাম্বার এবং আপনার যে ইঞ্জিনের নাম্বারটা ভুলে যান তো আপনারা অন্য একটা পদ্ধতির মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা সেই পদ্ধতিটা জেনে নেওয়া যাক। তো ধরুন আপনার গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার বা আপনার গাড়ির যে ইঞ্জিন নাম্বার রয়েছে সেটা ভুলে গিয়েছেন। তো সরাসরি আপনারা কী করবেন, মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে আপনারা এখানে টাইপ করে দেবেন, এখানে টাইপ করবেন, এখানে লিখবেন ফাইন্ড চ্যাসিস নাম্বার লিখে আপনারা যখন এখানে ক্লিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে অনেক রকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এখানে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, এবং যে কোনো জায়গায় আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দেবেন। যদি আপনার ইন্স্যুরেন্স করা থাকে আপনারা সরাসরি কিন্তু সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনার গাড়ির চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এখানে একটা রয়েছে। এই জায়গায় যখন সরাসরি আপনারা যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের ওই সাইডে নিয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন স্লাইড করে আপনারা স্লাইড করবেন, অনেক রকম অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো সরাসরি এখানে যে গেট কিওয়ার্ড অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে অনেক রকম তথ্য কিন্তু চাইবে, সেটা দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু গাড়ির সমস্ত যে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সমস্ত কিছু আপনার কিন্তু পেয়ে যাওয়ার পর আপনার সরাসরি কিন্তু আপনার ব্লুবুক বা আরসিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।